ফিরে এলাম বিরতির পর। মহিলা ক্রিকেটে এবার ইতিহাস গড়ার পথে রাজ্যের মেয়েরা। জাতীয় মহিলা ক্রিকেটে একেবারে ইতিহাস, কারণ একের পর এক জয় এবং ফাইনালে যাওয়ার ক্ষেত্রে বা মূল পর্বে যাওয়া একেবারে নিশ্চিত। গুজরাটকে হারিয়ে ৪৫ রানে পঞ্চম ম্যাচে জয়ী ত্রিপুরা। ইতিমধ্যেই টানা জয়, কার্যত শক্তিশালী রাজ্যের ক্রিকেটাররা, রাজ্যের মহিলা ক্রিকেটাররা একের পর এক জয় লাভ করছে। কোয়ালিফাইডের সম্ভাবনা কার্যত একেবারে প্রবল। মিজোরাম, বিহার, কর্ণাটক, বিদর্ভ এবং তারই পর এবার গুজরাটকে হারিয়ে ইতিহাস রচনার পথে রাজ্যের মহিলা ক্রিকেটাররা। কথা বলবো আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, মহিলা ক্রিকেটে একেবারে নতুন ইতিহাস রাজ্যে, কি বলবে তারা? কতদূর কোয়ালিফাইডের সম্ভাবনা এবার করে নিয়েছে? দেখো, টানা 5টি ম্যাচ জয়লাভ করেছে। এই 7 দলীয় আসরের মধ্যে টানা 5টি ম্যাচ জয়লাভ করে ইতিমধ্যে শুধু পয়েন্ট তালিকায় নয়, একদম শীর্ষস্থানে পৌঁছে গেছে রাজ্য দল। এবং সেখানে রান রেটের হিসাবেও রাজ্য দল কিন্তু শীর্ষস্থানে পৌঁছে গেছে, যার কারণে রাজ্য দল এই 7 দলের মধ্যে প্রথম দল হিসেবে কিন্তু কোয়ালিফাই করে নিয়েছে। যদিও রাজ্য দলের কোচ এবং রাজ্য দলের ম্যানেজার এবং যারা রয়েছেন তারা প্রত্যেকে আশাবাদী তারা টানা 7টি ম্যাচে জয়লাভ করবেন এবং এই 7টি ম্যাচে জয়লাভ করে তারা নতুন ইতিহাস তৈরি করে নেবেন। তবে আজকের কথা বলি, যে আজকে যে কথা বলেছে, আজকে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে এবং সেখানে কিন্তু রাজ্য দল গুজরাটকে হারিয়েছে এবং গুজরাটকে ৪৫ রানে হারিয়ে দিয়ে কিন্তু টানা পঞ্চম জয় তুলে নেয়। এবং রাজ্য দলের এই জয়ের ক্ষেত্রে আজকেও আমরা দেখেছি দলীয় ওপেনার মৌচুচি দেবনাথের যে অনবদ্য ৫৯ রান এবং মৌটুসিদের এবং ওপেনিং জুটিতে যে তাদের জুটিতে প্রায় ৮৯ রান কিন্তু রাজ্য দলের এই জয়কে নিশ্চিত করেছে। তবে একটা ভাবার বিষয় যে গুজরাটের পক্ষে রেণুকা চৌধুরী, যে ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার, নির্ভরযোগ্য অলরাউন্ডার, যে রেণুকা চৌধুরী রাজ্য দলের হয়ে 4টি উইকেট নিয়েছিল ৪১ রানে এবং ব্যক্তিগত ৪৯ রান কিন্তু গুজরাটকে জয় এনে দিতে পারেনি, যার কারণে গুজরাট কিন্তু পরপর দুটো ম্যাচে হেরে গিয়ে কিন্তু এই আসরে অনেকটাই চাপে রয়ে গেল। তবে আজ রাজ্য দলের ক্ষেত্রে বোলিং এর ক্ষেত্রে হেনা চন্দ্রানী ২৮ রানে ৩টি এবং প্রিয়াঙ্কা আচার্য ২৬ রানে 2টি উইকেট দখল করে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো আজকে রাজ্য দলের মহিলা ব্যাটসম্যানরা যেভাবে লড়াই করেছে তাতে অসাধারণ পারফরমেন্স। নির্ধারিত 50 ওভারে রাজ্য দল ১৮৩ রান সংগ্রহ করে এবং সেখানে কিন্তু গুজরাট ৪৩.৪ ওভারে ১৩৮ রানে তাদের ইনিংসের পরিসমাপ্তি ঘটায় এবং যার কারণে কিন্তু গুজরাট হেরে যায় রাজ্য দলের কাছে ৪৫ রানে এবং অনেকটাই কিন্তু আশানুরূপ ভাবে এই কোয়ালিফাই করার ক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়ে। এবং অন্যদিকে রাজ্য দল কিন্তু টানা 5টি ম্যাচে জয়লাভ করে কোয়ালিফাই করেছে এবং নির্ধারিত একদিনের ম্যাচে এই প্রথমবার কিন্তু রাজ্য মহিলা ক্রিকেট দল কিন্তু কোয়ালিফাই করলো। বিপ্লবদা, গুজরাট যথেষ্ট টাফ কম্পিটিটর ছিল বলেই মনে করছেন ক্রিকেট মহল। সেই জায়গায় রাজ্যের মেয়েরা একেবারে ফুল ফর্মে রয়েছে। এরপর গুজরাটের পর আর কোন কোন দলের সঙ্গে রয়েছে খেলা? আর দুটো ম্যাচ রয়েছে রাজ্য দলের। সেক্ষেত্রে রাজ্য দল সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে এবং অন্য একটি ম্যাচ খেলবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে। সেই ম্যাচ যদি সহজ ম্যাচ, কারণ এই দুটো দল এখন পর্যন্ত তারা জয়ের খাতা খুলতে পারেনি। তো রাজ্য দল চাইবে, যেহেতু টানা 5টি ম্যাচে জয়লাভ করেছে, সেই ক্ষেত্রে রাজ্য দল 7টি ম্যাচে জয়লাভ করে এবং নিজেদের জয়ের ধারাবাহিকতা এবং যে ক্রিকেটের যে উইকেটের যে দাপট, সেই দাপট ধরে রেখে কিন্তু প্রথমবার যেন কোয়ালিফাই করে নজর কাটতে পারে তার দিকে কিন্তু নজর রয়েছে, এমনটাই জানিয়েছেন রাজ্য দলের কোচ। বেশ, আমাদের নজর থাকবে পরবর্তীতে কি হয় সেদিকে। অনেক ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে রাজ্য দলের যে পারফরমেন্স তা সত্যি নজর কাটছে। তবে আগামী দিনে কি হয় সেদিকেও নজর রাখবে নিউজ ভ্যানগার্ড, তুলে ধরবে মুহূর্তের আপডেট আপনাদের সামনে। তবে তার আগে জানিয়ে রাখি, একেবারে মিজোরাম, বিহার, কর্ণাটক, বিদর্ভের পর এবার গুজরাট, যাদের বিরুদ্ধে পরপর টানা জয়লাভ রাজ্য দলের মহিলা ক্রিকেটারদের। যদিও এই প্রসঙ্গে রাজ্যের যেরকম ব্যাটসম্যানরা তৎপর রয়েছে, অন্যদিকে বোলাররাও কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রতিপক্ষকে। তাই সব মিলিয়ে ম্যাচ একেবারে জমজমাট রয়েছে। আগামী দিনেরও যাবতীয় আপডেট তুলে ধরবে নিউজ ভ্যানগার্ড। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।